জেনে না বুঝে অন্যায় করে ফেলেছি। কথায় বলে পুত্র কুপুত্র হতে পারে, মাতা তো কখনো বিমাতা হতে পারে না গো। কিন্তু ব্রহ্মবাক্য যদি একবার মুখ থেকে রাম হরে হরে হরি বল হরি বল হরি বল। চন্দ্রধর দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে পাত্রী সন্ধান করার জন্য, কিন্তু সুপাত্রী পাইনি। তাই তো ফিরে যাচ্ছে নিজ ঘরে। আমি ছদ্মবেশী মনসা, বেহুলার সঙ্গে যদি লক্ষ্মীন্দ্রের বিবাহ না হয় আমার মনের আশা পূর্ণ হবে না। তাই আমাকে এই ঘটক সেজে লক্ষ্মীন্দ্রের সঙ্গে বেহুলার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। যাই যাই, চন্দ্রধরের সম্মুখে আমি ছুটে যাই। এসেছ আজ এসো। হ্যাঁ, এত পরিচয় কিন্তু কথা পাচ্ছি অন্বেষণ হলো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাচ্ছি অন্বেষণ হবে না, এই মতে আমরা দেশে ফিরে যাবো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কে গো মা তুমি? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। ও, তবে আমাদের সম্মুখে কেন? এই পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, তাই তো তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। ও আচ্ছা বলো তো বাবা, তোমাদের দেখে মনে হচ্ছে কিছু ভাবছো তোমরা? হ্যাঁ, ভাবছি বই কি। আমরা বেরিয়েছি পাত্রী অন্বেষণ। এই যে আমাদের সদাগর, হ্যাঁ, আমি মোহাম্মদ, তাই পাত্রী অন্বেষণে বেরিয়েছি। সুপাত্রীর সুন্দর পাওয়া গেল না, তাই মলিনে বদনে ব্যথা ভরা নিয়ে আমরা ফিরে চলেছি চম্পলাপুর। সে কি বাবা, পাত্রীর সন্ধানে বেরিয়েছো, ফিরে যাবে নিজ ঘরে, কখনো হয়? কিন্তু কি উপায় জেনে? সতীর সাথে পাত্রীর সংবাদ আমি তোমাদের দিতে পারবো। পারবে? হ্যাঁ বাবা। কোথায়? অদূরে দেখো একটি দিঘি রয়েছে, সেই দিঘির নাম হচ্ছে ছয়ঘাটি। ছয়ঘাটি। সেখানে অনেক সতী মেয়েরা স্নান করতে আসে গো। তাই বুঝি? আমার মুখের কথায় বিশ্বাস না হলে হ্যাঁ, হ্যাঁ। হস্তে রয়েছে তোমাদের লাঠি, লাঠি? ওই লাঠি পথ মাঝে রেখে দিয়ে পরীক্ষা করে নেবে। তাই যে মেয়েটি সতী হবে হস্তের লাঠি লঙ্ঘন করবে নি বাবা। তাও যদি হয় তাহলে আর এই মতো বছরই লম্ব করি। চলো নি কাকুমনি, ওই ছয় ঘাটির দিকে এগিয়ে। চলো বাবা চলো, তাই ওই চলো। ছয়ঘাটির দিকে এগিয়ে চলো, চলো। চলো। এসো। ওই তো চন্দ্রধরকে ছয় ঘাটের দিকেই পাঠিয়েছি, কিন্তু বেহুলার অঙ্গে দিয়েছি আমি ধুলো পড়া। তাই তো অঙ্গ জ্বালা নিয়ে নিশ্চয়ই ছুটে আসবে এই ছয় ঘাটিতে স্নান করার জন্য। আর ছয় ঘাটিতে বসে আমি নিশ্চয়ই মালা জপ করব, দেখবো বেহুলা কি করে স্নান করে। সতীর প্রমাণ যে তার দেখাতে হবে সদাগরকে। ওই আমি নাচিয়া নাচিয়া আরে দুই বাহু তুলিয়া এলাম ছয়
আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটে। আমি প্রথম ঘাট পূজা করি, আমি দ্বিতীয় ঘাট পূজা করি, এলো সিঁদুরি দিয়া। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটে। আরে তৃতীয় ঘাট পূজা করি, আমি চতুর্থ ঘাট পূজা করি, ধান দড়ি বাঁধিয়া। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটে। আরে পঞ্চম ঘাট পূজা করি, আমি পঞ্চম ঘাট পূজা করি, চাপড়া রেখে দিয়া। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটে। এই তো এক এক করে পঞ্চম ঘাটকে পুজো করেছি। সামনে একটি ঘাট রয়েছে, সেই ঘাটেই আমি চলে যাই। সেই ঘাটে বসে আমি মালা জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার কাছে বিদায় নিয়ে এসেছি, ছুটি যাবে সেই ছয় ঘাটের চলে। কিন্তু মা আমায় বারবার করে বলে দিয়েছে, বেহুলা সেই ছয় ঘাটে চলে একাকিনে তুমি আমি যেতে দেবো না মা। যদি সেই ছয় ঘাটিতে যেতে হয়, রয়েছে তোর এক এক করে অষ্টম সখী, সেই সখীদেরকে সঙ্গে নিয়ে যাবে সেই ছয় ঘাটের চলে। তবে কোথায় রয়েছে আমার সখী? আমার সখীদেরকে ডাকবি না কেন? সখী, ও সখী, সখী আসছি সখী। সই রে, সই তোদেরকে আমার সঙ্গে যেতে হবে সেই ছয় ঘাটে স্নান করতে। ছয় ঘাটিতে? হ্যাঁ সই। কিন্তু সই আমি যে শুনেছি সেই ছয় ঘাটিতে নাকি কোনো মানব যেতে পারে না সই। আমিও শুনেছি সই, সেই ছয় ঘাটিতে অপর দেবতা এসে স্নান করে যায়। সই আমি যদি সেই ছয় ঘাটিতে যাই, আমার এই অঙ্গের জ্বালাখানা মিটে যাবে সই। সত্যি বলেছ সই। সখী বলো। তোরা যদি আমার সঙ্গে না যা, তুমি মাঝে আমাকে যেতে দেবে না সেই ছয় ঘাটিতে? না না সই, তুই হচ্ছিস আমাদের খেলার সাথী। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি আমরা, আর আজকে এক জায়গাতে যেতে বলবি তো যাবো না সই। তুমি আর বিলম্ব নয় সই, বেশ চল চল আমার সঙ্গে সেই ছয় ঘাটিতে। চল। সখী রে, বল সই। চেয়ে দেখতো এই চাপা ফুলের ডালে কত যেন প্রজাপতি দলে। হ্যাঁ আমার মনখানা কি বলে জানি? কি? চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, তাই চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে। হ্যাঁ। আমি যে কার গলে তুলবো, আচ্ছা মনির দরজা খুলবো সই রে, মনির দরজা খুলবো।
এটাই সেই ছয় ঘাটে। তবে আর বিলম্ব নয় সখী, আমি এই ছয় ঘাটিতে স্নান করে ঘরে ফিরে যাব। ঠিক আছে। সখী রে, কি? এই ছয় ঘাটিতে বুঝি আমার স্নান করা আর হলো না। কেন সই? কার ঘরের কালিয়া জলে এই ঘাটের মধ্যে আলো করে গেছি সই। কোথায় সই? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ওরে কারি ঘরে কালিয়ারে চা ঘাটে করলো আলো রে। প্রথমে ঘাটে দেখি সখী রে পুজো করা আছে আর দ্বিতীয় ঘাটে এসে দেখি বেলো পুষ্প দেওয়ারে। আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আর পঞ্চমী ঘাট ঘুরে দেখলাম পুজো করা আছে রে। আর কারি ঘরের কালিয়ারে চা ঘাটে করলো আলো রে। সখী রে, এই ছয় ঘাটে জলে কি আমার স্নান করা আর হবে না? সই, তুই একটু আগে কি বললি? এটা ছয় ঘাটে। একে একে দেখতে পাচ্ছিস পঞ্চমটি ঘাটে পুজো করা আছে, তবে সই দেখতে পাসনি সই? সেই 6 নম্বর ঘাটে যে ফাঁকা আছে সই, সেখানে কোনো পুজো করা নেই সই। সত্য বলেছিস সই। এই ছয় ঘাটের জলে আমি তুই একসঙ্গে হ্যাঁ, জম্পতে স্নান করবো, বাড়ি ফিরে যাব। চল। বলে 1 2 3 ছ্যা, 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 ছ্যা। একেবারে তোমরাই আমার গাখানা কুমারী কুমারী গন্ধ ছুটিয়ে দিলে গো। ওরে ওরে বানিয়া জাতি, না হিগো তোমার অব্যাহতি, তবু পদ জলে ছিটাইলে মোর অঙ্গে। অভিশাপ দিলাম আমি, বিরাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে দংশন করবে কাল সন্ধ্যে। না গো বুড়িমা, না, তুমি আমায় অমন করে অভিশাপ করো না। আমি যে না জেনে না বুঝে অন্যায় করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও বুড়িমা। ক্ষমা ক্ষমা তুমি কখনো পাবে না। ও বলি বুড়িমা, ও গো বিনা দোষে দিলে ও বিষাদ। হ্যাঁ, আমি বিনা দোষে অভিশাপ দিয়েছি। ছেড়ে দাও না। বলি ও গো বুড়িমা, ও গো বিনা
জানে তুমি আমায় ক্ষমা করে দাও। ও মা গো, ও গো চরণ ধরে বলি বুড়ি মা ক্ষমা করো ওরে, ক্ষমা করে দাও মা। ও গো সত্যি কি তোমা হব বিয়ের বাসরে, না না, মা গো, আমি না জেনে না বুঝে অন্যায় করে ফেলেছি। কথায় বলে পুত্র কুপুত্র হতে পারে, মাতা তো কখনো বিমাতা হতে পারে না গো। কিন্তু ব্রহ্ম বাক্য যদি একবার মুখ থেকে বেরিয়ে যায়, সেই বাক্য তো পালন করতে হয়। মা গো, যেই অঙ্গে জল পড়েছে তো মা, সেই অঙ্গে জল আমি ধুয়ে দেবো গো মা। ওই আমার কেশ দিয়ে ধুয়ে দেব, ও গো তোমার অঙ্গে জল। না, তুমি আমার কাছে আসবে না। এই 6 ঘাটিতে যখন মোর ধ্যান ভঙ্গ হলো, মালা জপ করা হলো না, ফিরে যাই আমি নিজ দাঁড়াও ঘরে। মা। কেন? তুমি আমায় অভিশাপ দিয়েছো এই ছয়ঘাটির জলে। আমি বলি শুনো বুড়িমা, আমারই বচন। অভিশাপ দিয়েছো তুমি কিসেরই কারো? তোমার প্রতি মরিয়াছে মাগো তোমার কর্মদোষে। অপর নারীকে অভিশাপ দিতে তোমার লজ্জা নাই আছে? সত্যি যদি সতীপতা নারী হয়ে থাকি আমি, সতীর গর্ভে যদি আমার জন্ম হয়ে থাকে, আমি আমার প্রাণপতিকে কখনো হারাতে দেব না মা। সতীর বড়াই করছো? হ্যাঁ, বেশ, তবে মনে রেখো, এই অভিশাপ নিশ্চয়ই ফলবে তোমার। তোমাকে এই ছয়ঘাটের জলে পরীক্ষা দিতে হবে। সত্যি কি তোমার অভিশাপ আমার ঘটবে? হ্যাঁ, তুমি পরীক্ষা দাও। এসো, বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর। এবার জলে ডুবে পড়ো। সখী রে, দেখি গো, তোমার হস্তে কি উঠেছে? যে দেখো গো মা, আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। তাহলে সতীর বড়াই করছো? আমি কিছুই পাইনি গো, জলের মধ্যে একটা মরা মৎস্য পেয়েছি, সেটাকেই তুলেছি। মা গো, এই পরামর্শ উঠে কখনো প্রমাণ করা যায় না, কিন্তু তোমার হস্তে সতীর চিহ্ন উঠেছে, তাই বুঝতে পেরেছি মা, তোমার অভিশাপ আমার কোনো কাজেই লাগবে না। বেশ, তোমার মনে যদি তাই হয়, তাহলে এই মরা মৎস্যের প্রাণ ফেরাও তো দেখি। আমি এই ছয়ঘাটের জন্য মৃতমস্যের প্রাণদান ফিরিয়ে দিব, এই যে সম্ভব নয় গো বুড়িমা। যদি না পারো, নগরে শহরে গ্রামে গঞ্জে আমি বলি বেড়াবো তুমি অসতী কলঙ্কিনী, না! তুমি একটা ডাইনি। না, সত্যি যদি ভারতী মাসে আমি 11 দিন একাদশী ব্রত করে থাকি, মা মনসার আগাছানে ফুল পুষ্প অর্পণ করে থাকি, এই মৃত 16 মস্যের প্রাণদান আমি ফিরিয়ে দেব। এই নাও। ওগো জগজ্জননী মা মনসা, কোথা থেকে দেখছো গো মা তুমি? তুমি আমায় এই পরীক্ষায় সফল করিও। জয় মা মনসা দেবীর জয়। এবার আমার বিশ্বাস হয়েছে। তবে শোনো, বাসন ঘরে তোমার স্বামী মৃত্যু হবে। কিন্তু তুমি শুনে রাখো মা, তুমি মনে অভিশাপ দিয়েছো এই 6 ঘাটের জলে, আমি তোমায় অভিশাপ করলাম, ভিক্ষে না স্বামী তোমার আমার পতি না জিয়াইলে। বেশ, তবে সেই কথাই রইলো। ওই চেয়ে দেখো, কে যেন তোমাদের ডাক দিচ্ছে। কোথায়? সই সখী রে, সই
কোথায় গেল সেই বৃদ্ধ ব্রাহ্মণী? আমার মন খানা কি বলে জানে, সে কোনো সাধারণ বৃদ্ধ ব্রাহ্মণী ছিল না সই। তবে সে নিশ্চয় কোনো অপর দেবতা এসে আমার মস্তকে তো অভিশাপের বোঝা চাপিয়ে গেল। সই তোরাই ফিরে যা সই। না সই না, আমি আর বাড়ি ফিরে যাব না রে। সই তোর মা যে বড় আশা করে আমাদের হস্তে তোকে তুলে দিয়েছে, আমাদেরকে যে বলেছিল তোকে সঙ্গে নিয়ে যেতে, তোরাই ফিরে যারে না সই না, আমার যাওয়া হলো না। সখী রে জিজ্ঞাসিবে মা জননী আমার, কি বলিব তারে সখী। সত্যি কি তোমায় হব আমি, বিয়েরও বাসরে সখী। তবে তুই আমায় কথা দে, এই 6 ঘাটের ঘরে যা যা ঘটেছে তুই কাউকে বলবি না। বেশ বেশ চলো 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 রে সই, ঘরে ফিরে যাই। কাকামণি, বলো চল। এই বটবৃক্ষের নিচে বিশ্রাম করতে করতে আপনি কিছু লক্ষ্য করেছেন? হ্যাঁ, লক্ষ্য করেছো ওই 6 ঘাটের দিকে। তা যদি হয়ে থাকে, ওই তো তারা ফিরে আসছে। এই মুহূর্তে আমরা পরীক্ষা করে দেখবো। বেশ। এই মুহূর্তে প্রথম আচারে রেখে দিলাম। হ্যাঁ, তাহলে জ্যোষ্ঠী দেখবো আমরা আড়াল হইতে আড়াল থেকে কোন মেয়ে লঙ্ঘন করি, কোন মেয়ে লঙ্ঘন করে না। আয় সই তাড়াতাড়ি চল। ও মা গো সই, দেখ না সই দেখ, কে যেন এই মোড়া লাঠিটিকে রাস্তাতে ফেলে রেখেছে জানিস সই? তবে জানিস এই লাঠি দিয়ে আমাকে আজকে অনেক জোরে লেগেছে, কি করব জানিস সই? এটাকে বাড়ি নিয়ে যাব আর এটাকে আগুনে পুড়ে রান্না করব সই। শরীরে দেখে যেন মনে হয় কোনো বৃদ্ধার হাতের যষ্টি। যেদিন আমরা বৃদ্ধা হব সেদিন আমাদের এই লাঠির সম্বল হবে সই। তাই জন্য এই লাঠিকে কুকথা বলতে হয় না, অঞ্চল দিয়ে মুছে দিয়ে এক পাশে রেখে দেব। সই যার হস্তের যষ্টি সে এসে নিয়ে যাবে। তুই তোর যা ইচ্ছে তাই কর, এত সম্মান এই লাঠিকে দেয়া যাবে না, আমি পারবো না দিতে। তুই পারবি না, চল সে বাড়ি ফিরে চল। যা। দাঁড়াও মা, তবে আমি কয়েকটি কথা বলবো। বেশ বাবা। আমাদেরকে রেখে ভয় পেও না। আমার কথার প্রতি উত্তর দেবে তুই? কেন সই দেব। তোমরা কোথাকার কে যে তোমাদের কথার উত্তর দিতে হবে? ওফ, সে কথা বলি না, বলবো না। বলো বাবা। ও তোরা দিয়ে যাও ও নিজ পরি যায় গো বলি ভালো কা
ওই আমরা দিয়ে যাব নিজ পরে জয় গো ভালো রাতি ঘরেরা কোনা গো কি যেন বললে মা? আমরা হচ্ছে রাজঘরের রাজকন্যা। তাই নাকি? হ্যাঁ, আর কি বা তোমার পিতার নাম কোথায় আরে বাচস্পতি সদা করো পিতা হয় বড় গো আরে বাচস্পতি সদা করো পিতা হয় বড় গো কি বা তোমার নাম হয় বলো সত্য করে আর কি বা জাতি হগো তুমি বলো প্রকাশ করে আরে মাতা পিতা নাম রাখে বেহুলা তোরি গো আর মাতা পিতা নাম রাখে বেহুলা তোরি গো কি যেন বললে মা? আমার নাম বেহুলা সুন্দরী কিন্তু জাতিতে কি তো বনে বাহ, আরেকটি কথা বলবো। কি বাবা আরে দাতা কি ও দাতা তুমি বলো সত্য করে গো বলি। আর দাতা কি ও দাতা তুমি বলো সত্য করে গো বলি। আরে আমি যে দুত্তা কোনা দিলাম করি জয় গো বেশ, আমি হচ্ছে অদত্তা কন্যা এবার তোমরা আসতে পারো। ভুলো যদি হয়ে থাকে করিও মা জোনা গো
কাকুমণি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো? তাও সত্য। তাই বিলম্ব কেন? তাহলে চলো এই মুহূর্তে তার পিতার সঙ্গে আমরা আলোচনা করি। বেশ, পথমাচরে না থেকে চলো এই মুহূর্তে উজ্জয়নী ভ্রমণ। এসো এসো চলো, চলো। এসো